শুক্রবার মানে স্পেশাল দিন। আর আজকের শুক্রবারে আমি কি করলাম, কি রান্না করলাম, কোথায় কোথায় গেলাম আর কি খেলাম সেগুলো নিয়ে থাকছে আজকের ভিডিও। তো প্রথমেই আমি এখানে ফ্রিজ থেকে মুরগির মাংস নামিয়ে পানিতে ভিজিয়ে রাখছি আর সেই সাথে কয়েকটা আলু কেটে নিছি আর অনেকগুলো কাঁঠালের বিচি। আজকে মুরগির মাংস, আলু, কাঁঠালের বিচি এগুলো দিয়ে রান্না করা হবে। তোমরা কি কেউ মুরগির মাংসের সাথে কাঁঠালের বিচি খাইছো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবা। আমিও আজকে ফার্স্ট টাইম ট্রাই করতেছি। আর এখানে আমার মুরগির মাংসটা আমি কষিয়ে নিচ্ছি, কারণ আজকে আমার অনেক কিছু রান্না করতে হবে। আর রান্না বসিয়ে এই ফাঁকে আমি মিষ্টি কুমড়া কাটতে আসছি। আজকে মিষ্টি কুমড়াটাও অন্যভাবে রান্না করব, মানে অন্য সময় যেভাবে রান্না করি তার থেকে ভিন্নভাবে। প্রথমে আমি মিষ্টি কুমড়াকে ছিলে এইভাবে স্লাইস করে নিছি আর এখানে দেখো অনেক পাতলা পাতলা করছি। তারপরে এই কুমড়োগুলোর মধ্যে আমি হলুদ, মরিচ, লবণ সবকিছুই মাখিয়ে নিব মাছের মতো। আর এখানে মাছও ভাজবো, তাই দুইটাই একসাথে মেখে নিছি। আর এখানে এগুলোকে তেলে ভাজতেছি আগে। আর এই তো আমার মিষ্টি কুমড়াগুলো সুন্দর করে হয়ে গেছে এখন। আর এগুলো কিন্তু পানিতে দেওয়ার আগেই তেলের মধ্যে ভাজার সময় সিদ্ধ হয়ে গেছে। পানি দেওয়ার সময় অল্প একটু পানি দিলেই হবে। মিষ্টি কুমড়াটা আজকে আমি তেলাপিয়া মাছের মাথা দিয়ে রান্না করব। তো এখানে আমি মাছের মাথা পিসগুলোকেও ভেজে নিব সুন্দর করে, একটু হালকা ভাজাই দিব, কারণ দুইটাই কড়া ভাজা হলে খেতে ভালো লাগবে না। আর এখানে আমি চিংড়ি মাছের অল্প কিছু শুটকি নিয়েছি, যা কিনা মরিচ আর পেঁয়াজ, রসুন এগুলো দিয়ে ভর্তা করব। রান্না বান্না করার পর খাওয়ার পরে একটু ঘুমাইছিলাম আর তারপর ঘুম থেকে উঠে বাইরে বের হয়েছি ঘুরতে। শুক্রবারের দিন একটু বাইরে ঘুরতে না বের হলেও হয় না। আজকে আমরা যাব হচ্ছে আমেনা মার্কেটের দিকে। আর এখানে যাওয়ার কিন্তু অনেকগুলো রাস্তা আছে, আমরা শর্টকাট রাস্তাটাই বেছে নিয়েছি। একদম বাড়ির চিপা চাপা দিয়ে যাচ্ছি, দেখতেই পারতেছো। আর এই তো বাজারের মধ্যে চলে আসছে। আর এখানে প্রত্যেকটা দোকানে এখন জার্সি টানানো, কারণ সামনে তো ফুটবল বিশ্বকাপ, এই জন্য সবাই শুধু জার্সি বিক্রি করতেছে। আর এখানে একটা বড় মসজিদ আছে, যে মসজিদের সামনে ফুটপাতে অনেক কিছুই বিক্রি করা হয় সস্তায়। তোমরা যারা আমার ভিডিও শুরু থেকে দেখো তারা অবশ্যই এই জায়গাটা চিনতে পারবা, কারণ আমি প্রায়ই এই জায়গায় আসি হালিম খাইতে। তো এখানে কিন্তু নতুন না, অনেক দিনই আসা হয়েছে। আর এই যে দেখো সেই মসজিদটা কিন্তু অনেক বড়। মসজিদের সামনে যে বড় রাস্তাটা সেটাও এখনো ঠিক করতেছে, আর উপরেও ব্রিজের কাজ চলতেছে। আর আজকে যার দোকানের হালিম খাইতে আসছি সেই আঙ্কেলটা এখনো তার দোকান খুলে নাই, মানে জিনিসপত্র এনে রাইখা দিছে, এখনো পর্যন্ত বেচা কেনার প্রস্তুতি নেয় নাই আর কি। এই জন্য ওনার কাছ থেকে কিছু কিনতে পারি নাই। তারপর আমরা এখানে কিছুক্ষণ থেকে বাসার দিকে রওনা হচ্ছি, কারণ আমাদের আরো অনেক কিছু কিনতে হবে। আর হালিম যাওয়ার পথে অন্য একটা দোকান থেকে কিনে নিব। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, কিন্তু এমন এক জায়গায় ফুটে আছে যেখানে কেউ যাইতে পারবে না। দূর থেকে ছবি তুলে দেখালাম আর কি। ওইখানে অনেক নোংরা পানি, কালো পানি। যেহেতু বাইরে আসছি একবার, আর হয়তো আসা হবে 2-3 দিন পরে বা কালকে। তো আমাদের হচ্ছে আজকেই তরকারি প্রয়োজন, এই জন্য যাওয়ার সময় বেগুন নিয়ে নিলাম। আমরা দুইজন মানুষ, দুইজনের দুই রকম তরকারি পছন্দ। আর তাছাড়া বাসায় যেহেতু আপাতত ফ্রিজ নাই, এই জন্য কম কম করে তরকারি নিই আর কি। আর এখানে আসছি হালিম নিতে। এই দোকানের হালিমগুলো অনেক মজা লাগে, মানে অপশনাল আর কি। সবসময় আমরা ওইখান থেকেই নেই, আর যখন ওইটা বন্ধ থাকে এইখান থেকে নেই। আর এখান থেকে পুরি নিব আর সমুচা নিব আর হালিম নিব। আর হালিমের মধ্যে এই যে গরুর বটগুলো দেয়, এগুলা কিন্তু খাইতে অনেক মজা লাগে। প্রথমেই তেলে ভেজে নেয়, এই জন্য অনেক ভালো লাগে। আর আমাদের দুইজনের ঘোরাঘুরি শেষ, এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আমরা বাইরে কিছু খাই নাই, বাসায় নিয়ে যায় তারপর খাবো। আর এই তো এখন বাসায় আসার পরে আমরা দুইজনে খেতে বসছি, দুইজনে একসাথেই খাই। আর এই দেখো হালিমটা কিন্তু অনেক মজার ছিল। আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর এই ছিল আমার আজকের সুন্দর মুহূর্ত। আল্লাহ হাফিজ সবাইকে।